নমস্কার বন্ধুরা, তনুর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে অতনুর জন্মদিনের পার্ট 2 নিয়ে আবার চলে আসলাম। আর এখন জন্মদিনের রান্নাবান্নার আয়োজন শুরু হয়ে গেছে। জন্মদিনে থাকছে লুচি, ছোলার ডাল, সুজি, আর এগুলোই এখন রাঁধবো। আপনারা কিন্তু ভিডিওটাকেও মিস না করে সম্পূর্ণ দেখতে থাকবেন, খুবই আনন্দ করবো। আমরা অনেকে মিলে লুচি বেলবো আর লুচি ভাজা, ভীষণ আনন্দ হবে। ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে রাখবেন। যারা পার্ট 1টা দেখেননি তারা একটু পার্টটা অনটা দেখে নেবেন, তাহলে মজাটা আরো বেশি লাগবে। তো যাই হোক বন্ধুরা, কথা বাড়াবো না, অনেকগুলো লুচি বানাতে হবে, আবার সুজি রান্না করতে হবে, ডাল, ছোলার ডাল। তো যাই হোক, রান্নাটা শুরু করে দেয়। আপনারা কিন্তু না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন, দারুণ জমজমাটে একটা ভিডিও হতে যাচ্ছে। তো আসুন এবার কাজটা শুরু করে দিই। যে বন্ধুরা, এখানে আছে ময়দা, এটা আছে চিনি, আর এখানে আছে সুজি, আর দুধ আছে ঘরে। এবার প্রথমে ময়দাটা মাখবো আর সুজিটা রান্না করে নেব। আর এই যে এইদিকে ছোলার ডালটা সিদ্ধ করা আছে, এই যে দেখেন। তো এটা ঢাকা থাক। আর দুইটা চুলা তো জ্বলছেই সেই সকাল থেকে। এদিকে দুধ আছে আর এদিকে জিনিসপত্র সব ধুয়ে রেখেছি। আর এবার ময়দাটা মাখবো, সুজি রান্না করব। প্রথমে সুজিটা রান্না করব, তার জন্য সুজিটা ভেজে নেব। সুন্দর করে সুজিটা ভাজবো, সুজিটা যত সুন্দর করে ভাজা হবে খেতে ভালো লাগবে। তো বন্ধুরা, জন্মদিনে ভীষণ আয়োজন চলছে, সিম্পল ভাবে করছি, কোনো হুমধাম কিছু না, এলাহি কোনো ব্যাপার না, জাস্ট সিম্পল ভাবে যেটা করলে হয় সেটাই করছি। আপনারা কিন্তু কেউ কিছু মনে করবেন না বা কিছু খারাপ ভাবে নেবেন না। ভিডিওটা আনন্দ করে দেখবেন, আমার একমাত্র ছেলের জন্মদিন বলে কথা। কড়াটা গরম হয়ে গেছে সুজি ভাজার জন্য, তেলটা দিয়ে দেব। কড়াটা ভালোই গরম হয়ে গেছে বন্ধুরা। সুজিটা দিয়ে দিলাম। অনবরত নাড়তে থাকবো। এই যে দেখেন বন্ধুরা, সুজিটা ভাজার জন্য দিয়ে দিয়েছি। আপনারা চাইলে ঘি ইউজ করতে পারেন তেলের বদলে, আমি তেল দিলাম, সাদা তেল। তো ভালো করে সুজিটা ভেজে নিয়ে তারপরে ফিরে আসছি। এই যে দেখেন আমার সুজিটা। বন্ধুরা, সুজিটা আমার ভাজা হয়ে গেছে। এক কড়াই দুবার করে রান্না করতে হবে, এতটা সুজি একবারে রান্না করা যাবে না। তো সুজিটা এবার আমি ঢেলে নেব। দেখেন কত সুন্দর করে ভাজা হয়ে গেছে। আর এবার দিয়ে দেব জল। দিয়ে দেব কিশমিশ, তেজপাতা, এই যে দেখেন বন্ধুরা, কত সুন্দর সুজিটা রান্না হচ্ছে। আর সুজিটা কিন্তু দারুণ খেতে লাগবে, গন্ধও ছড়িয়েছে। আর এদিকে লুচির জন্য ময়ান দেওয়া হচ্ছে। এই যে দেখেন, ময়দা নিয়েছি, লবণ, তেল দিয়েছি। আর এবার কিন্তু সুজিটা হয়ে গিয়েছে, নামিয়ে নিলাম। এই যে দেখেন কত সুজি, প্রায় এক কড়া সুজি আমার ঢেলে নিয়েছি, ভীষণ গরম। আর এদিকে ডালটা আর আপনাদেরকে রেসিপিটা দেখালাম না, খুবই সিম্পল। আর ডাল রান্না করছি জাস্ট ফোড়ন, ঝাল, জিরে, শুকনো ঝাল, আর সামান্য জিরে, গরম মশলাগুলো আর মিষ্টি দিয়ে। তো ডালটাও হয়ে গিয়েছে বন্ধুরা। এবার কড়াইতে দিয়ে দেবো। এই যে দেখেন লুচি ভাজা শুরু হয়ে যাবে, তার জন্য তেল দেওয়া হচ্ছে। এই যে দেখেন কত তেল বন্ধুরা। এবার লুচি ভাজবো, লুচিটা ভাজলেই মোটামুটি রান্নাবান্না কমপ্লিট হয়ে যাবে। আর লুচি বেলার দেখেন, বেলা শুরু হয়ে গিয়েছে। কত লুচি হয়েছে আপনাদের কি বলবার। এই যে দেখেন এরকম সাইজ লুচির, আর ফুলকো ফুলকো লুচি। এই যে দেখেন গরম তেলে পড়ে গেল। এবার লুচি ভাজার পালা, লুচিটা ভেজে আর
ওইদিকে বার্থডের জন্য আবার গোছাতে হবে, কেক টেক বেলুন টেলুন ফোলাতে হবে, এই জন্য খুব দ্রুত লেগে গেছে বন্ধুরা। এই যে দেখেন লুচিটা কত সুন্দর ফুলছে, প্রথম লুচিটাই এত দারুণ ফুলে উঠেছে। এবার এক এক করে সব লুচি ভাজতে হবে, মানে কি বলবো, অনেক লুচি, প্রায় 4-5 কেজি ময়দার লুচি ভাজতে হবে বন্ধুরা। অনেক সময় লাগবে, কেবল শুরু হলো, কখন যে শেষ হবে এই গরমের কিছুতেই বুঝতে পারছি না। তো জানি না বন্ধুরা আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগবে, যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে আরও মানুষকে দেখার সুযোগ করে দেবেন। আর বার্থডে স্পেশাল 2 পার্টটা আপনাদের কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। এই ভিডিও আমার আগের ভিডিওটা কে কে দেখেছিলেন, কার কেমন লেগেছে, কোন রেসিপিটা সবচেয়ে বেশি ভালো লেগেছে, আর গ্রামের জন্মদিন কেমনভাবে আমরা পালন করি সেটাই জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা হয়তো এর থেকেও ভালোভাবে জন্মদিন পালন করেন, কিন্তু আসলে আমরা গ্রামে কেমনভাবে করি সেটাই আপনাদেরকে দেখার মূল বিষয়। আর এই গামলার 1 গামলার 2-3 গামলা লুচি ভাজতে হবে বসে বসে এই গরমের মধ্যে চুলোর পাড়ে বসে। মানে বন্ধুরা বুঝতেই পারছেন কত কষ্ট হচ্ছে। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমা করে দেবেন আমাকে। আর কি বলবো, এই গরমের মধ্যে এই লুচিগুলো দেখেন দারুণ লাল লাল করে ভাজছি। আর ওই যে দেখেন অতন ওইদিকে লুচি বেলতে বসে গেছে, মা শাশুড়ি আর কাকি শাশুড়ি সবাই মিলে লুচি বেলে দিচ্ছে আর আমি ভাজছি বসে বসে। আর এইটা অতনুর লুচি, এই যে দেখেন কত সুন্দর বেলেছে, ও খুব কান্না করছে, দুষ্টামি করছে গরমে, আমি সময় দিতে পারছি না বলে। আর এই যে দেখেন কত দারুণ লুচি বেলতে শিখেছে আমার ছেলেটা, মানে কি বলবো, একদম সত্যি সত্যি কার বল দিয়ে লুচি বেলছে। মানে অনেকগুলোই, ওই যে ওই পাশে অনেকগুলোই লুচি ও একাই বেলেছে দেখেন। মানে কি বলবো, আমার ছেলেটা যে কবে বড় হয়ে উঠলো, আমি তো কখনো দেখতেও জানতামও না যে ও এত দারুণ লুচি বেলতে পারে। বার্থডে বলে ও ভীষণ আনন্দ করছিল। এটা আমার কাকি শাশুড়ি পান খাচ্ছে আর লুচি বেলছে। হ্যাঁ, গরমে ভিডিও করতে দিচ্ছে না। আর ওই যে আমার মা বসে আছে। আর এই যে দেখেন বন্ধুরা অলরেডি এতগুলো লুচি ভাজা হয়ে গিয়েছে, মানে কি বলবো। বুয়ার মাসে বই এই টাকা আমি টাকা সেটাই দাঁড়াও, ওই তো কাটিস কানি দাঁড়া। দাদু দিকে তাকাও, দাদু দিকে তাকাও না, দাদু দিকে তাকাও। তো বন্ধুরা ওইদিকে রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে, এবার অতনুর জন্মদিন শুরু হয়ে গেছে। এদিকে সবাই ছবি তোলাতুলি করছে আর বাড়ির সবাই এসেছিল, বেলুন টেলুন দিয়ে হালকা পাতলা সাজিয়েছিলাম। এটা আমাদের বাড়ির অনেক বয়স্ক দাদু, 100-র উপরে বেশি বয়স। কিছু কিনি জানি কি হবে তাহলে দো না সে শঙ্কটা কয়, শঙ্খ বাজান উলু দেন। মা একটু বাতাস দিতে আবার গরম আসছে। ইনি আমার শ্বশুরের বাবা, আমার শ্বশুর মারা গিয়েছে কিন্তু এনার এখনও মানে কি বলবো আয়ু আছে। তো যাই হোক, সে আমার ছেলেকে আশীর্বাদ করছে আর ছোটোখাটো করে আয়োজন করছে, সবাই প্রায় এসেছে। আর মানে গ্রামের জন্মদিন আপনারা কি করে বলবো, আপনাদের মানে দারুণ মজা হয়, সবাই আসে আনন্দ করে আশীর্বাদ করে, মাথায় ফুল ধান দুব্য দেয়, একটু কিছু মিষ্টি খাওয়ায়, তারপরে লাস্টে কেক কাটে, যে যার ইচ্ছা মতন গিফট আনে আর কি। তো দেখতেই পাচ্ছেন পাশে একটা প্লেটে গিফট রাখা হচ্ছে। তো যাই হোক বন্ধুরা,
এভাবেই আমাদের জন্মদিনের অনুষ্ঠানটা হচ্ছে। সারাদিন অনেক খাটাখাটনি করেছি, আর এই রাতের বেলা এখন জন্মদিনে অনেক বাড়িতে লোকজন এসেছে। তো যাই হোক, এরকমভাবেই আমরা আমাদের জন্মদিনটা করেছিলাম। অতনু ভীষণ খুশি হয়েছিল জন্মদিন করাতে। আর এদিকে ছেলেপিলে সব বসে আছে, এই যে দেখেন, আর সবাই আশীর্বাদ করছে। আমি চাই আমার ছেলেকে সবাই মন থেকে আশীর্বাদ করুক, ও যেন বড় হতে পারে, ও যেন মানুষের মতো মানুষ হতে পারে, আর মায়ের কষ্টটা বোঝে। তো যাই হোক বন্ধুরা, জানি না কার কেমন লাগছে। এবার কেক কাটা হবে, আর কেক কাটার পরে আমাদের খাওয়া দাওয়া হবে। আর খাওয়া দাওয়াটা দিতে পারলাম না, প্রচুর ব্যস্ত হয়ে পড়েছিলাম, আর মানে পেরে উঠছিলাম না। তারপরেও বলে যাচ্ছি বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করে আরও মানুষকে দেখার সুযোগ করে দেবেন, আর আমার অতনুর জন্য একটু আশীর্বাদ করে দেবেন ভগবানের কাছে। তো এই যে দেখেন বন্ধুরা, জন্মদিনে এই যে এখনও আশীর্বাদ পালা চলছে। আপনাদের ওখানে কেমন করে কিভাবে জন্মদিন পালন করেন একটু জানাবেন। আমাদের গ্রামের মানুষ এভাবেই জন্মদিনটা পালন করি আর কি, সবার আশীর্বাদ নিয়ে। আর কি বলবো, ছোট করে আয়োজন করেছিলাম, বিশেষ কিছু করতে পারিনি, বাড়িতে একটু ঝামেলা ছিল। তো যাই হোক, পরবর্তীতে আরও ভালোভাবে করার ইচ্ছা আছে। আর এই যে দেখেন অতনুটা কত খুশি হয়েছে। ওই বাতাসে দিয়ে যাচ্ছে। ব্যানার ওখানে ঢুকে মোবাইলটা দিলে হয়ে যাবে। টাকা দেবে না, মোবাইল দেবে। ও ধরাবা কখন? এবার ধরবো, বাতাসে ধরাইছে একবার, তো নেমে গেছে। বাবা চুপচাপ বসো। বোমা বাবা দেওয়ার 5টা মাস চলে যাবে দাদু। অনেক টাকা দেন। জন্মদিন উপলক্ষে বাড়িতে আমার মা বাবা সবাই এসেছিল। মা আর বাবা, আর তো কেউ নেই, আর ভাই তো এখানে থাকে না। তো তারা এসেছে, আশীর্বাদ করেছে। আর এবার কিন্তু কেক কাটার পালা চলে এসেছে। তার জন্য দেখেন ওর বাবা এই যে আলোটা জ্বালিয়ে দিচ্ছে, এটা কি একটা বাজি টাইপের। তো মানে কি বলবো, জ্বালাতে পারছিল না, প্রচণ্ড বাতাস। আর এদিকে সব পার্টি স্প্রে মেরে আমাকে তো ভূত বানিয়ে দিয়েছে, আর আমাদের বুড়ো দাদুর মাথা টাথা ভরিয়ে দিয়েছে। এই যে দেখেন কি একটা মজা করছে ছেলেবেলে, মানে একটুকু সিম্পল বার্থডে, বাট অনেক মজা করেছিলাম আমরা। আর উঠোন ভর্তি লোকজন ছিল। আর এই যে দেখেন কত সুন্দর লাগছে, ওইটা ফুল যখন জ্বলছিল, বেলুন টেলুন ফাটিয়ে পার্টি স্প্রে দিয়ে আমাকে তো ভূত বানিয়েছে আমার দেওরের। আর আমার মা বাবা দেখেন দাঁড়িয়ে আছে পিছনে। আর এদিকে দেখেন এই যে আমার দেওর, ওর নাম অর্ঘ্য, ওই সবাইকে পার্টি স্প্রে মাখিয়ে ভূত বানাচ্ছে। আর আমার ছেলের খুব ভালো বন্ধুও, ছেলের কাকা হয়, কিন্তু ছেলের সাথে বন্ধু সুলভ সম্পর্ক ছোটবেলা থেকে। আর ও আমার ছেলেকে ভীষণ ভালোবাসে, তাই ওর সাথেই কেক কাটবে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। আর এই যে কেক কাটা হয়ে গেছে, অর্ঘ্য অতনুকে কেক খাইয়ে দিচ্ছে। এই যে দেখেন ও কেক খাবে আর কেক কাটার জন্য পাগল হয়েছিল। আর এই যে দেখেন দুষ্টামি করছে ওরা দুজন, কেক মাখিয়ে ওকে ভূত বানাচ্ছে। আর মানে কি বলবো, আর ওকে খাইয়ে দেবে এবার। এই যে অর্ঘ্যকে ও খাইয়ে দিতে চাচ্ছিল, কিন্তু অর্ঘ্য বলছে না থাক, লাগবে না। কিন্তু এই যে দেখেন খাইয়ে দিচ্ছে, আর ও একটু মুখে মাখাবে বলছিল, ওকে যেমন মাখিয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন। আমরা কিন্তু ভালোই মজা করেছি আজকে জন্মদিনে। এবার খাওয়া দাওয়া করব। আপনারা সবাই ভালো থাকেন, আমি চলে গেলাম।